পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত, যেখানে দাঁড়িয়ে একসঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। সৌন্দর্য, প্রাকৃতিক বৈচিত্র্য বিচার করলে কুয়াকাটার সম্ভাবনা অপরিসীম। তবে রয়েছে নানা সংকট, যা দ্রুত মোকাবেলা না হলে কুয়াকাটা সংকটে পড়তে পারে। 18 কিলোমিটার কুয়াকাটা সৈকত, যে সৈকতের সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার পর্যটকদের আনাগোনা। কিন্তু সৈকতে জিও ব্যাগ আর জিও টিউবের কারণে সৈকতটি নোংরা হয়ে পড়েছে। মাত্র 5 বছরে কুয়াকাটার বনাঞ্চলের 1/3 হারিয়ে গেছে। প্রায় 50 হেক্টর বন এলাকা বন্ধ হয়ে গেছে। কুয়াকাটার 0 পয়েন্ট থেকে পূর্ব দিকে সমুদ্র ভাঙনের ফলে হারিয়েছে এর সৌন্দর্য। আসলে একটি পর্যটন এলাকা যেভাবে অবকাঠামোগত যে উন্নয়নটা হওয়া দরকার, কুয়াকাটা আমরা বিগত বছরগুলোতে এরকম অবকাঠামো উন্নয়ন আমরা এখনো আমাদের নজরে পড়েনি। এই সমুদ্র যদি এভাবে বিলীন হয়ে যায় তাহলে কুয়াকাটার কোনো অস্তিত্ব থাকবে না এবং এখানে কোনো ইনভেস্টরও এখানে আসবে না। কুয়াকাটায় যতগুলো আকর্ষণীয় স্পট রয়েছে, এগুলোর মধ্যে ঝাউবন, গঙ্গামতি বন, সুটকিপল্লী, লেম্বুর বন, চর বিজয় পর্যটকদের আকর্ষণ করে। কিন্তু এসব স্থানে যেতে বেগ পেতে হয় পর্যটকদের। স্থানীয়রা মনে করেন, সঠিক পরিকল্পনা থাকলে কুয়াকাটা বিশ্বমানের পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। এছাড়া সঠিক পরিকল্পনা থাকলে রাজস্ব খাতে ইতিবাচক সুযোগ তৈরি হবে। সরকার যদি আসলে আমাদের কুয়াকাটার উপরে নজর দেয়, আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বা আমাদের বিভিন্ন স্পটগুলো আছে, সাইট সিন আছে, এগুলো যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ, যার কারণে কুয়াকাটা গেস্ট এসে কিন্তু ওগুলো স্বাচ্ছন্দ্যভাবে বেড়াতে পারে না। আমাদের বিচটা এত সুন্দর একটা বিচ, যেখানে আপনি জানেন যে সূর্য উদয় থেকে সূর্য অস্ত সবই একই জায়গায় দেখা যায়, কিন্তু আসলে সেই বিচটাই আমরা এখন পর্যন্ত রক্ষা করতে পারতেছি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিচের যে অবস্থা, একেবারেই বেহাল অবস্থা আপনারা দেখছেন বিভিন্ন সময়। এখানে আসলে যদি সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়, এই বিচ এর পাশাপাশি যদি কোনো পার্কের ব্যবস্থা করা হয়, তাহলে আসলে পর্যটকরা এখানে এসে তারা স্বাচ্ছন্দ্যে 2 থেকে 4 দিন তারা আসলে এখানে স্টে করতে পারে। কুয়াকাটার আশেপাশে যে 0 পয়েন্টের যে সমুদ্র সৈকতের যে সৌন্দর্য, সেটা কিন্তু কোনোভাবে আসলে বিশ্রী দেখাচ্ছে। এই দোকানগুলো যদি আসলে একটি নির্দিষ্ট জায়গায় যদি আপনি সরকারিভাবে যদি স্টল করা যেত, তাহলে কিন্তু একটি সুন্দর পরিবেশ দেওয়া যেত। সমুদ্র, ম্যানগ্রোভ বন, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং উপকূলীয় পরিবর্তন গবেষণার জন্য কুয়াকাটা একটি জীবন্ত ল্যাবরেটরি হিসেবে কাজ করতে পারে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করতে পারে গবেষণা। এই কুয়াকাটায় বিভিন্ন রকমের বৈচিত্র্য রয়েছে, যেমন সাগরের ভিতরে নীল জলরাশি রয়েছে, রাখাইন জাতি রয়েছে, আরও বিভিন্ন উপজাতি রয়েছে। আমরা দেখতেছি এই জাতি বা বিভিন্ন বৈচিত্র্য নিয়ে বিভিন্ন গবেষণা করা যায়, কিন্তু এই কুয়াকাটাতে কোনো গবেষণাগার নেই। পর্যটকদের নিরাপত্তা ও জরুরি সেবা প্রদানে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন স্থানীয় ট্যুরিস্ট পুলিশ। আইন শৃঙ্খলা স্বাভাবিক রক্ষার্থে আমরা এক চুল পরিমাণও আসলে ছাড় দিতে ইচ্ছুক না। এই দিকটা আমরা সর্বাত্মক চেষ্টা করি এবং শুধু যে আমরা তা না, সবাই আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে, জেলা পুলিশ বলেন, নৌ পুলিশ বলেন, এবং আমরা ট্যুরিস্ট পুলিশটা আসলে গঠিতই হয়েছে পর্যটকদের সুব্যবস্থার জন্য। তারা যাতে কোনো দুর্ঘটনায় বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার পরিস্থিতির শিকার না হয়, সেটা দুর্বৃত্ত করাই হচ্ছে আমাদের কাজ। তো আমরা এই জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করি। কুয়াকাটা থেকে মোহাম্মদ সাইদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।